আমার যখন 31 বছর বয়স, তখন আমার হাতে আর সার্কুলার আছে 12 থেকে 13টা। তখন আমার চাকরি হয়নি। আমি পরীক্ষা দিয়ে বাসায় যাই আর কাঁদি। এমনও হয়েছে আমি রিটেনের রেজাল্ট পাচ্ছি না, আমার তো আর কিছুই নেই। এমনও কাঁদিছি আমি, অনেক রাত গেছে আমার কাঁদতে কাঁদতে, কারণ আমার হাতে আর 14-15টা পরীক্ষা আছে, এরকম সর্বোচ্চ। এই মানুষটার কাছে পড়েছি ছোটবেলা থেকে, একেবারেই ছোটবেলা থেকে। যখন ইন্টারমিডিয়েট পড়ি তারপর থেকে স্যারের সাথে আর যোগাযোগ হয়নি। স্যার ঢাকায় চলে আসেন আর আমি গ্রামে থেকে যাই। তারপরে জানতেই পারতাম না, তখন তো ফেসবুকের এত প্রচলন ছিল না, তার ফেসবুকও চালাতো না। পরে আমি 16 সাল থেকে পরীক্ষা দিতে আসি। সাতক্ষীরা থেকে ঢাকা সারা রাত গাড়ি জার্নি করে সকালে পরীক্ষা দিতাম। তখন তো পদ্মা সেতু ছিল না, ফেরি পার হওয়া লাগতো। শীতের সময়, বিশেষভাবে শীতকালে কোনো দিন গাবতলী এসেছি সকাল 10টায়। সকাল 10টায় পরীক্ষা, গাবতলী পৌঁছাইছি তখন সকাল 10টা বাজে। এরকম পরীক্ষা না দিয়ে ফিরে গেছি অনেকবার। তা জেলা শহর থেকে পরীক্ষা দিতে আসা, খরচের ব্যাপার, পারতাম না, হাল ছেড়ে দিলাম। 2 বছর চেষ্টা করে আর পড়লাম না, পড়াশুনো করলাম না। আমি আমার মতো আবার টিউশনি করতাম। টিউশনি করতে করতে, টিউশনির তো সমাজে সেভাবে সম্মান নেই, আমি আবার এনজিও চাকরির জন্য আবেদন করলাম। ওখানে চাকরি করলাম 1 বছর। করার পরে আমি আবার ঢাকায় পরীক্ষা দিতে আসলাম। যেহেতু সরকারি চাকরি ছাড়া অন্য কোনো চাকরিতে অনেক প্রেশার আছে, যারা অন্য কোনো চাকরি ছেড়ে দিয়ে চেষ্টা করতেছেন সরকারি চাকরির, তারা জানেন এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারি চাকরিতে আমরা চেষ্টা করি। শেষমেশ 2021 সালের অক্টোবর মাসে আমি যখন গুলিস্তানে বসে আছি, রাত 3টার সময় গাড়ি থেকে নেমে সকাল 10টায় পরীক্ষা দেব। খুব কষ্ট হচ্ছে শীতের দিনে। রাস্তায় এমনও হয়েছে, রাস্তায় রাত কাটাইছি, থাকার জায়গা নেই। আমি তখন স্যারের ফেসবুক আইডি পাইছি, অনেকবার মেসেজ দিছি, 200-র মতো মেসেজ দিছি আমি মেসেঞ্জারে। কিন্তু ফেসবুক চালাই, মেসেঞ্জার চালাতো না আমার মনে হয় সে সময়। যা হোক, পরে একদিন ওই সময় ব্যাগ দিয়েছে, তুই কোথায়? আমি বললাম গুলিস্তান আছি। ঠিক আছে থাক। পরে আমি কোচিংয়ে, তখন কোচিং হয়নি ওইভাবে, আস্তে আস্তে তার সাথে পরিচয় হলো। আমি আগে পড়তাম এমসিকিউ, আর এসে পরীক্ষা দিতাম রিটেন। মানে আমি যা পড়তাম তার উল্টোটাই পাতাম। আমি জানতাম না যে রিটেন পরীক্ষা হয় ঢাকায়। এমসিকিউ আমার কাছে MP3 সিরিজ, জর্জের সিরিজ, এতগুলো সব ছিল। আমি BCS এর পড়া পড়িয়ে আমি 3য়-4র্থ শ্রেণীর পরীক্ষা দিতাম। এটা আমার ইনফরমেশন গ্যাপ ছিল, যার কারণে আমার 6 থেকে 7 বছর লেগেছে চাকরি পেতে। তথ্য যখন পাইছি তখন আমি চাকরিটা পাইছি, আর তথ্য পাইছি স্যারের কাছ থেকে। যখন আমি জানি যে এই 3য়-4র্থ শ্রেণীর জন্য আলাদা বই আছে রিটেনের, আমার মনে হয় এখানে যারা এসেছে তার আগেও অনেকে জানতো না যে 3য়-4র্থ শ্রেণীর আলাদা রিটেন বই আছে। যাই হোক, আমি তার ম্যাথ বই প্রথম বের করে, ম্যাথ বই বেরোতে একটু দেরি হয়, তার আগে আমি তার রিকমেন্ডেশন একটা বই পড়তাম, বেশ কয়েকটা রিটেন বই পড়তাম। এছাড়া আমার বই পড়ার ধরনটা অন্যরকম ছিল, যে এখন যারা রিটেন বই পড়ে তখন আমি সেগুলো পড়তাম না। আমি পড়ে আসতাম এমসিকিউ, পরীক্ষা হতো রিটেন, আমার ভালো হতো না পরীক্ষা, পাস করতে পারতাম না। পরে আস্তে আস্তে আসলে সঙ্গ অনেক কিছু পরিবর্তন করে মানুষের। আমার কিছু সঙ্গ আমি এখানে পেয়েছিলাম। আমি লাস্ট আমার যখন 31 বছর বয়স, তখন আমার হাতে আর সার্কুলার আছে 12 থেকে 13টা। তখন আমার চাকরি হয়নি। আমি পরীক্ষা দিয়ে বাসায় যাই আর কাঁদি। এমনও হয়েছে আমি রিটেনের রেজাল্ট পাচ্ছি না, আমার তো আর কিছুই নেই। এমনও কাঁদিছি আমি, অনেক রাত গেছে আমার কাঁদতে কাঁদতে, কারণ আমার হাতে আর 14-15টা পরীক্ষা আছে, এরকম সর্বোচ্চ। তখন আমাকে বলতো, তুই চিন্তা করিস নে, চাকরি হবে তোর। তা বললাম, আমার কবে হবে? 14-15টার ভরসা তো আর করা যায় না, এতদিন ভাইবাও দিতে পারিনি তখনও। লাস্ট 23 সালের শেষে এসে আমি চট্টগ্রাম মেডিকেলে চাকরি পাই। ওটা আমার প্রথম চাকরি। পরে আমি তো খুশি যে আসলে এভাবে চাকরি পাওয়া যায়। আর আমার এই পড়াটা ছিল অল্প কয়েকদিন। রিটেন পড়ার সিস্টেম বা পদ্ধতিগুলো সে আমাকে যেভাবে শিখাইছে, এটা ছিল 7-8 মাস। আর বিশেষভাবে সায়েন্স স্যারও আমাকে অনেকভাবে হেল্প করেছেন, অনেকভাবে বিভিন্ন কথা দিয়ে। আমি তো এখানে পড়তে পারতাম না, কিন্তু সে আমাকে অনেক কিছু বোঝাতেন। এই বোঝানোগুলো যত আগে জানবেন আপনারা, তত আগেই চাকরি পাবেন, এটা আমি আশা রাখি। আমার দিয়ে আমি বলতে পারছি, আমি 7 বছরে যা পাইনি, আমি 7 মাসে তা পাইছি। এটা আপনারাও পাবেন যদি রেগুলার থাকেন,
বয়স কোনো ফ্যাক্ট না, লাস্ট একটা অ্যাপ্লিকেশনে আপনি চাকরি পেতে পারেন। সম্ভব। এটা অসম্ভব কথা না। আমার সর্বশেষ যেখানে চাকরি হয়েছে, আমার আর 2টা সার্কুলার আছে। এমনও হতে পারে একই দিনে 2টা পরীক্ষা হয়ে গেল। আমার লাস্ট এইটা 3 নম্বর আর কি সার্কুলার, লাস্ট গুণে লাস্ট শেষের দিক থেকে 3 নম্বর সার্কুলারে আমার চাকরিটা হয়েছে। এবার ইচ্ছা ছিল অন্য চাকরি নেব। এই জন্য এটা বলছি, আপনারা কেউ কখনো হতাশ হবেন না। কারণ বয়স, চাকরির বয়স শেষ, দরখাস্ত করা শেষ, অ্যাপ্লাইও নেই। সে যদি চাকরি পেতে পারে, আপনারা তো পাবেন অবশ্যই। যাক, আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, লেগে থাকবেন।